আরামবাগ শহরকে আঁটোসাঁটো নিরাপত্তার জন্য কড়া পদক্ষেপ আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিকের। এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আরামবাগ বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন মঙ্গলবার সকালে। এই পুলিশ প্রতিনিধি দলে ছিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং, মহিলা থানার ওসি সুস্মিতা দাস থেকে শুরু করে অন্যান্য পুলিশ কর্মীরা। এদিন আরামবাগ বাসস্ট্যান্ড, হাসপাতাল মোড়, পল্লীশ্রী মোড় সহ বিভিন্ন জনবহুল ও দুর্ঘটনা প্রবণ এলাকা পরিদর্শন করলেন এসডিপিও ও আইসি। প্রাইমারি আমরা একবার একটা কি সিচুয়েশন এখন রান করছে, এখন যে সিস্টেমটা রান করছে সেটা বোঝার চেষ্টা করলাম এবং ছোট ছোট ইন্টারভেনশনের মাধ্যমে আমরা চেষ্টা করবো জিনিসটা আরেকটু স্ট্রিমলাইন হয়ে যায়। আমরা যাতায়াতের পথে দেখি এই জায়গাটাতে একটু ক্লট হয়ে যায়, ট্রাফিক ক্লট। তো আমাদের যে স্ট্রেংথ আছে, আমাদের কী আমাদের দিক থেকে কার কার সাথে বসা দরকার সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করলাম। এইখানে একটা অ্যানাউন্সমেন্ট সিস্টেমটা যাতে রেগুলার বেসিসে হয়, আর আমরা যারা যারা স্টেক হোল্ডার আছে আমরা সবার সাথে বসবো, বসে নিয়ে এই ব্যাপারটা একটা। তো একটা আরামবাগ বাস স্ট্যান্ডে একটা দীর্ঘদিনের একটা অভিযোগও আছে, বাস যাত্রীদের বা স্থানীয় এই যে হকাররা দখল করে নিয়ে বসে রয়েছে, নিয়েও একবার আমরা যে সিস্টেমটা আছে সেটা ডিস্টার্ব করবো না, কিন্তু আমরা ছোটো ছোটো ইন্টারভেনশনের মধ্যেই হয়ে যাবে। 1% যদি আমরা চেঞ্জ করি কিছু তো চেঞ্জ হবে, এরপর আস্তে 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 করতে করতে হয়ে যাবে আশা করি। বাস স্ট্যান্ডটা একটু অন্ধকার রয়েছে, তার জন্য স্ক্র্যাচিং হয়। আমরা ওই অন্ধকারের জিনিসটা নোট করলাম এবং প্রপার ইলুমিনেশনের আমি রাত্রেবেলা এসে ঘুরে গেছি, একটু ইলুমিনেশন যাতে ভালো করে হয় সেটারও চেষ্টা। তবে বাস স্ট্যান্ডে সন্ধ্যে 8টার পর, এবং আমাদের পুলিশও থাকবে। হ্যাঁ সন্ধ্যে 8টার পর মানে নিরাপত্তা যদি বাড়ানো যায় এতে করে। আমার 3-4 দিন হয়েছে আসা, আমি এর মধ্যে রাত্রেবেলায় দুবার এসে ঘুরে গেছি, আমার এটা নোট করেছেন এবং আপনাদের সাথেও আমরা কথা বলে নেবো, আরও যদি কিছু পয়েন্ট থাকে আমরা জেনে নেবো। থ্যাংক ইউ স্যার। ওরা দেখলো কাউকে কিছু, আমাদের হকাতে কাউকে কিছু বলেনি, তারা নিজেরাই দেখলো যে ওরা সামনে ছিল বড় করে, তারা ছোট করে লাগিয়েছে, রাস্তার পিছনে আছে, লোকজন যাওয়ার জন্য কোনো অসুবিধা নাই, কিন্তু গাড়ির চাপে তো জিনিসটা জামালা। আর কি কোথায় কোথায় ঘুরে দেখলো? মানে ওই আগে মোড় থেকে যেখান থেকে বাসটা বেরোচ্ছে সেখান থেকে এসছে, যেখানে ভাই ঢুকছে দুটো দেখেই পলিসির দিকে গেল। এতে করে মানে কোনো সুরাও হবে, ভালো কাজ হবে? ভালো কাজ হলে তো কোনো জিনিসটা ভালো হয়, কিন্তু ভালো কোথায় হচ্ছে? কি ঘাটতি আছে এখানে? ঘাটতি আছে মানে কি, টোটো যে আছে প্রবলেমটা বেশি, টোটোটা, বাইক, বাইপাসেও তো আরো জিনিসটা ভালো হয়। এবার অন্ধকারও, ভেতরটা প্রায় অন্ধকার বাস স্ট্যান্ডে। বাসের ভিতরটা তো সেরকম পরিষ্কার নাই, হ্যাঁ রঙও নাই, কিছুই নাই, ঝুল পড়ছে, অন্ধকার আছে, লাইট সেরকম মেরামত নাই। আপনারা চাইছেন যে লাইট বাগানো হোক বা ভালো হোক, সন্ধে হলে তো অন্ধকারই লাগে। আপনার নাম? শেখ মুসলান। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলাদিশা।